হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি নামহট্ট বই থেকে শ্রী বল্লভ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী একটা বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। শ্রী হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার দুই এক বলে জানবেন। হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার, ভগবানকে যখন আমরা দর্শন করব এবং হরিনাম দুটাই এক বলে জানবেন। শ্রীনামের রুচি কম থাকলে বিধিপূর্বক আগ্রহ সহ নাম গ্রহণ করতে করতে শ্রীনাম ও নামী গৌর কৃষ্ণ দুই এক বলে জানতে পারা যায়। গৌর এবং কৃষ্ণ দুইটাই এক বলে জানা যায়। শ্রী হরিনাম ও ভগবান শ্রীহরি এক বস্তু জানবেন। নাম এবং ভগবান শ্রীহরি এক বস্তু বলে জানবেন। পূজা ধ্যানাদি হতে তাৎপর্যরূপে কৃষ্ণ নাম গ্রহণই প্রধান ফল বলে জানবেন। নির্বন্ধ করে শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করলে সকল প্রকার মঙ্গল হয়। শ্রীনাম গ্রহণ কালে জড়চিন্তায় উদয় হয় বলে শ্রীনাম গ্রহণে শিথিলতা করবেন না। শ্রীনাম গ্রহণের অবান্তর ফলস্বরূপ ক্রমশ ওই প্রকার চিন্তা চলে যাবে, সেই জন্য ব্যস্ত হবেন না, অস্থির হতে হয় না। আগে ফলে সম্ভাবনা নাই। কৃষ্ণ নাম গ্রহণে অত্যন্ত আগ্রহ না হলে জড়চিন্তা কিরূপে যাবে? কৃষ্ণের নামের প্রতি অত্যন্ত আগ্রহ হতে লাগবে, তারপর আমাদের এই নাম যখন করব তখন আমাদের জড়চিন্তা আসবে না। কায় মনোবাক্যে শ্রীনামের সেবা করলে নামই পরম মঙ্গলময় স্বরূপ প্রদর্শন করবেন। না শ্রীনাম গ্রহণ করতে করতে অনর্থ অপসারিত হলে শ্রীনামের রূপ গুণ ও লীলার আপনা হতে স্ফূর্তি হবে। চেষ্টা করে কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করতে হবে না। একমাত্র কলিযুগের একমাত্র হলো চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে হরিনামই সার, নামের মধ্যেই ভগবান আছেন। তো এই নামকে যে আশ্রয় গ্রহণ করবে, শুদ্ধভাবে নামটা নেওয়ার চেষ্টা করবে, যে প্রথম তো আমাদের ভিতর থেকে কলুষিত ভাব যায় না। কেউ যদি কৃষ্ণ নাম একবারও করতে না যায়, সে যদি জোর করে 108 বার করে, এক মালা জপ করে ডেইলি, একদিন করতে 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 এই নামের মধ্যে তার এত রুচি হবে, নামের মধ্যেই ভগবানকে সে দর্শন করতে পারবে, ভগবান দর্শন করতে পারবে। এই হরিনামের এত মাহাত্ম্য। হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করে তারপর জল গ্রহণ করতেন। তো নামের মধ্যে কি পেয়েছিলেন? এত নামের মাহাত্ম্য। তো কৃষ্ণ নাম ছাড়া এই দুনিয়াতে, এই পৃথিবীতে জড়জগৎ কিচ্ছু নেই। একমাত্র কৃষ্ণ নামই হলো আমাদের। নামের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। নামের থেকেই ভগবানের প্রতি আমাদের শুদ্ধ ভক্তি ভালোবাসা আসবে। তাই সবাই মিলে চেষ্টা করবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ দিন জপ করার। তাই এই বলে আমি সমাপ্ত করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। রাধে রাধে।